জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি শুধু রাজনৈতিক নয়, এটি দেশ ও জনগণের সাথে করা চুক্তি। সকালে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে চায় বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় জনগণের সেবক ও বন্ধু হতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। শফিকুল হকের প্রতিবেদন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি বেসরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে বিয়াম ফাউন্ডেশন। শনিবার রাজধানীর নিউ ইস্কাটনে প্রতিষ্ঠানটির তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফাউন্ডেশনের কার্যক্রম ঘুরে দেখেন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। উদ্বোধনী বক্তব্যে সরকার প্রধান জানান, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। আপনারা যে দায়িত্ব পালন করেন তা কেবল নথিপত্র পরিচালনা বা প্রশাসনিক তদারকির মধ্যেই সীমাবদ্ধ নয়। অবশ্যই একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন সেই মূল চালিকা শক্তি। তিনি জানান, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন তারা জবাবদিহিমূলক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায়। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। এ সময় তাগিদ দেন, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে জনমুখী হওয়ার, জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেন সরকার প্রধান। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতাই সরকারের সাফল্যের অন্যতম ভিত্তি। আপনাদের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক এবং বন্ধু হিসাবে ভাবুন। বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এই সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে উন্নয়নের সফল সমাজের প্রতিটি স্তরে ধীরে ধীরে পৌঁছবে। বৈষম্য কমে আসবে, এক পর্যায়ে ইনশাল্লাহ থাকবে না। শফিকুল হক, ৭১, ঢাকা। আপনাদের সকলকে